This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তথ্য বলছে ধর্মেন্দ্র সম্পত্তির পরিমাণ প্রায় 450 কোটি টাকা, যার মধ্যে রয়েছে ফার্ম হাউস, বিলাসবহুল রিসর্ট, একাধিক রেস্তোরাঁ। ধর্মেন্দ্র প্রয়াণের পর আলোচনা শুরু হয়েছিল অভিনেতার এই কোটি কোটি টাকার সম্পত্তির ভাগ নিয়ে। শোনা গিয়েছিল ধর্মেন্দ্রর এই বিশাল পরিমাণ সম্পত্তি থেকে নাকি কানাকড়িও পাবেন না তার দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী। ধর্মেন্দ্রর দুই ছেলে সানি, ববি, দুই মেয়ে ঈশা ও অহনা সম্পত্তির ভাগ অবশ্যই পাবেন। তবে এবার শোনা গেল পাঞ্জাবে থাকা ধর্মেন্দ্র প্রায় বিশাল অঙ্কের এক জমির ভাগ পাবেন না তার পরিবার, বরং মৃত্যুর বহুদিন আগেই সেই সম্পত্তি পরিবারের অন্য সদস্যদের নামে আগে থেকেই করে দিয়ে গিয়েছেন বলিউডের হিম্যান। পাঞ্জাবের নাসরালি গ্রাম থেকে চোখে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাই এসেছিলেন ধর্মেন্দ্র। লম্বা স্ট্রাগলের পর সাফল্য আসে। সেই সময় পাঞ্জাব গিয়ে পৈতৃক সম্পত্তির দেখভাল করা সম্ভব ছিল না ধর্মেন্দ্র। বলিউডে পায়ের মাটি শক্ত হওয়ার সুবাদে অর্থ উপার্জন ভালোই হচ্ছিল অভিনেতার। জানা যায় ঠিক সেই সময় ধর্মেন্দ্র ঠিক করেন তার এই কোটি টাকার জমি তার কাকা এবং কাকার পরিবারকে দিয়ে দেবেন। যেমন ভাবা তেমন কাজ। এই মুহূর্তে ধর্মেন্দ্রর কাকার নাতিপুতিরাই পাঞ্জাবের সেই জমির দেখভাল করছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্রর ভাগ্নে বুটা সিং জানিয়েছেন, জমি নিয়ে আত্মীয়দের মধ্যে বিবাদ শুরুর আগেই তার মামা এই পদক্ষেপ করেছিলেন। নিজের জন্মস্থানকে প্রচণ্ড শ্রদ্ধা করতেন। সুযোগ পেলেই জন্মভিটের মাটি কপালে ছুঁয়ে নিতেন। বলিউডের হিম্যান হলেও নিজের শিকড় কখনো ভোলেননি অভিনেতা। টিভি9 বাংলা ডিজিটাল। আবারও এসে গেল টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা জুটি কারা? অভিষেক দিব্যানী, ফুলকি, সুস্মিত উশসী, গৃহপ্রবেশ, রুবেল মোহনা, তুই আমার হিরো, রিয়াজ, অয়ন্নাথ বৌচুরি। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা জুটিকে। টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে টিভি9 বাংলায়।